বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকা ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে। গত বুধবার নির্বাচন কমিশনের তরফে যে ইঙ্গিত মিলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। বৃহস্পতিবার কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছে 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকায় সবার নামই থাকবে, কিন্তু তা তিনটি পৃথক শ্রেণীতে ভাগ করা হবে: অ্যাপ্রুভ, ডিলিটেড, আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ নিষ্পত্তি হয়নি। অর্থাৎ যাদের নাম এখনো যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারাও এই তালিকায় থাকবেন, তবে তা আলাদা বিভাগে। অন্যদিকে যারা নতুন ভোটার হিসাবে আবেদন করেছিলেন, অর্থাৎ যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের অনুমোদিত নামগুলি অ্যাপ্রুভ তালিকাতেই যুক্ত হবে। এই সংখ্যাটা কমিশন সূত্রে জানা গিয়েছে 1,20,000। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। হাতে আর মাত্র 2 দিন। এসআইআর এর কাজ শেষে আগামী 28শে ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তা নিয়ে বৃহস্পতিবার একাধিক তথ্য দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় মনোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকায় সকলের নাম থাকবে, এমনকি যাদের নাম ওঠার বিষয়টি বিচারাধীন, অর্থাৎ নথি যাচাই হয়নি বা তথ্য মেলেনি, তাদের নামও থাকবে চূড়ান্ত ভোটার তালিকায়। তবে তার নামের পাশে লেখা থাকবে বিচারাধীন এবং বাতিল, এই দুটি কথা, যা দেখে আপনি বুঝতে পারবেন চূড়ান্ত ভোটার তালিকায় আপনার অবস্থান ঠিক কি। এই দিন মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানিয়েছেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও ধাপে ধাপে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তাহলে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে কিভাবে? কমিশন সূত্রে খবর, 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যে নামগুলি চূড়ান্তভাবে পাওয়া যাবে তাদেরই যোগ্য ভোটার হিসাবে ধরা হবে। তালিকায় তাদের নামের পাশে কিছু লেখা থাকবে না, তাতেই বোঝা যাবে তাদের নাম চূড়ান্ত এবং ভোটদানের তারা অধিকারী। যে সমস্ত ভোটারের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারাধীন, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন। এখনো পর্যন্ত সেই সংখ্যাটা 60 লক্ষের বেশ কিছু। এদেরও নাম থাকবে চূড়ান্ত ভোটার তালিকায়। পরবর্তীতে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টি নিষ্পত্তি হলে সাপ্লিমেন্টারি তালিকায় যোগ্য ভোটার হিসাবে নাম তোলা হবে। চূড়ান্ত তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিটেড বা বাতিল। আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পর কিভাবে আপনি নিজের নাম দেখবেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এ বিষয়ে জানিয়েছেন, এই পদ্ধতি অনেকটা খসড়া ভোটার তালিকা দেখার মতোই। নিজের বিধানসভা কেন্দ্রের নাম এবং পার্ট নাম্বার দিয়ে সার্চ করলে নিজের নাম দেখতে পাবেন। আপনার নাম যদি তালিকা থেকে মুছে যায় তাহলে নামের পাশে লেখা থাকবে ডিলিটেড। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের সব বিএলওকে চূড়ান্ত ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলওর কাছে গিয়ে ওই তালিকা দেখে মিলিয়ে নেবেন আপনার নাম রয়েছে কিনা। দ্বিতীয়ত, রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফট কপি দেবে রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তর। তৃতীয়ত, জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএদের হার্ড কপি দেওয়া হবে। তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন চূড়ান্ত ভোটার তালিকায় নিজেদের নাম উঠেছে কিনা। কমিশন সূত্রে খবর, এসআইআর ঘোষণার সময় পশ্চিমবঙ্গে 7,66,00,000 জন ভোটার ছিলেন। সেই তালিকা থেকে মৃত, অনুপস্থিত এবং নিখোঁজ মিলিয়ে 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ যায়। খসড়া তালিকায় ভোটার সংখ্যা দাঁড়ায় 7,08,00,000। এই ভোটারদের সকলের নাম 28শে ফেব্রুয়ারির তালিকায় ক্যাটাগরি অনুযায়ী ভাগ থাকবে। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যে নামগুলি চূড়ান্তভাবে পাওয়া যাবে তাদেরই যোগ্য ভোটার হিসাবে ধরা হবে। তালিকায় তাদের নামের পাশে কিছু লেখা থাকবে না। তালিকায় থাকবে 60 লক্ষের বেশি বিচারাধীন ভোটারের নামও। পাশে লেখা থাকবে বিচারাধীন বা অ্যাডজুডিকেটেড। চূড়ান্ত তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিটেড বা বাতিল। এরপর ধাপে ধাপে প্রকাশিত হবে অতিরিক্ত তালিকা। সিইও মাননীয় মনোজ আগরওয়াল জানিয়েছেন, পরবর্তী সময়ে যেসব নামের যাচাই সম্পূর্ণ হবে সেগুলি সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে সেই অতিরিক্ত তালিকা কবে বেরোবে বা কত দফায় প্রকাশ পাবে তা এখনো স্পষ্ট নয়। তিনি আরও জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত যাদের নাম বৈধ তালিকায় অন্তর্ভুক্তি থাকবে
তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, বাকিদের ক্ষেত্রে সেই সুযোগ থাকবে না। সব মিলিয়ে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা পুরো কাটেনি, বরং নতুন ব্যাখ্যায় পরিষ্কার হলো কোন ভোটারের নাম কোন তালিকায় রইবে, কিন্তু রয়ে গেল সময়সীমা নিয়ে প্রশ্ন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।